আজকে আমি বানাবো খুব সুস্বাদু একটা রেসিপি, ঢ্যাঁড়স চচ্চড়ি। চলো তোমাদের দেখাই কি করে বানাই। এখানে আমি ঢ্যাঁড়স চচ্চড়ির জন্য ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি টমেটো, জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করব। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি পেঁয়াজ, আর লাস্টে একটু কাঁচা লঙ্কা দেব, একটু গোটা রসুনও দেব রেখেছি। আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, একটু জিঞ্জার গার্লিক পেস্টও দেব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি। অল্প একটু হিং দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু রসুন ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা করবো। পেঁয়াজে অল্প একটু নুন দেব ভালো করে ভাজা হওয়ার জন্য। হলুদও দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে টমেটো পিউরিটা দিয়ে দেবো। এখানে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, একটু জিরে আছে। ভালো করে নামিয়ে নিচ্ছি। ওভেনটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, অল্প একটু শুকনো লঙ্কা দিচ্ছি, একটু ধনে, এখন আমি একটু বেসন দিচ্ছি। বেসন দিলে টেস্টটা খুব ভালো হয়। বেসন দিলে গ্রেভিটার মধ্যে একটু ভালো টেক্সচার আছে। একটু জল দিয়ে দিচ্ছি, মশলা যেন না পুড়ে যায়। অল্প একটু তেল দিলাম। আদা জিঞ্জার পেস্ট দিচ্ছি। ভালো করে একটু নাড়াতে হবে, মশলার জন্য ভালো করে কষে যায়। অল্প একটু জল দিয়ে দিচ্ছি।
এবার একটু নুন দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। এবারে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব। হিটটা একটু কমিয়ে রাখছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু ভাজা ভাজা করতে হবে ঢেঁড়সগুলো। ভাজা ভাজা ভালো করে হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেব। এবারে সেদ্ধ হওয়ার জন্য একটু সময় ঢেকে রেখে দেব। বেশি সেদ্ধ হতে দেব না। এবারে ঢেকে দিচ্ছি। একটু হিটটা লো করে দিচ্ছি। এখন একটু হিটটা বাড়িয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দিচ্ছি। হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢেঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবারে আমি একটু গুড় দিয়ে দেবো। অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি। অল্প হিটটা একটু কমিয়ে দিচ্ছি। আর লাস্টে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু গোটা রসুন। ব্যাস ব্যাস হয়ে গেছে আমার ঢেঁড়স চচ্চড়ি। এবারে গরম গরম ভাতের সাথে একটু ঢেঁড়স চচ্চড়ি নিচ্ছি। একটু খেয়ে দেখছি কেমন লাগছে। ভীষণ ভালো হয়েছে, সত্যি ভীষণ ভালো হয়েছে। এরকম সুস্বাদু রেসিপিসগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।